আমাদের একটা কোড ন্যাশনাল কোড থাকা উচিত যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমাদের সমাজটাকে নষ্ট করছে আমাদের রাজনীতিবিদরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন সংবিধান করছেন যাতে কখনো কেউ ক্ষমতা জোর করে নিতে না পারে। আপনি সংবিধানটা ব্যবহার করছেন রাজনীতি হাতিয়ার হিসাবে, জনগণের কল্যাণের জন্য না। আর তাই দেখবেন যুগে যুগে যখন কোনো শাসক সংবিধান পরিবর্তন করে বা সংবিধান না মেনে কোনো একটা পরিবর্তন করেন, তখন নিজে দল বানানোর সৃষ্টি করেন, কারণ বাঁচার জন্য। সংবিধান হবে জন উপযোগী। শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী বলেন আর যেই বাহিনী বলেন, সে জনগণের বাহিনী, কোনো ব্যক্তির বাহিনী না, কোনো দলের বাহিনী না। এই জায়গায় আমাদের বড় কনফ্লিক্ট। আমি মনে করি আমাদের সংবিধান হবে এরকম যে সংবিধান দ্বারা সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করা যাবে না। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত, কিন্তু আপনার সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছেন। তাই সশস্ত্র বাহিনী ইচ্ছা করলেও জনগণের পাশে দাঁড়াতে পারে নাই। যখন দাঁড়ায় তখন আতঙ্ক থাকে, আমার না ফাঁসি হয় না মৃত্যুদণ্ড হয়। আর তাই ক্ষমতার মধ্যে তাকে ঢুকতে হয়। তা আমরা সংবিধানে সংস্কার করি। এখন সত্যিকার অর্থে সংবিধান কি সংস্কার করব, যেটা বিষয় বহুত্ববাদ। আমি নিজেই কনফিউজ। আমি মনে করেন আমার পূর্ববক্তারা কিছু বলবেন, আমি জ্ঞান অর্জন করব, আমি কিছুই অর্জন করতে পারি নাই। এই যদি অবস্থা হয় আমার এই বয়স চাকরি, তাহলে জনগণ কি বুঝবে? আমরা রাষ্ট্রের কাছে কি চাই? একটা ন্যায় বিচার। আর তাই সাহায্য করবে পুলিশ। পুলিশ যদি সাহায্য নাও করে, অন্তত জুলুম যাতে না করুক, এই জায়গাটা অন্তত করি। সেটাও তো করতে পারতেছি না। এতগুলি রক্ত আমরা দিলাম, তাজা রক্ত, ডিজিটাল যুগে। তারপরে যেন প্রত্যাশা পূরণ না হয়, এর চেয়ে লজ্জিত আর কিছু বলার নাই। আমার এক ভাই বললেন মালয়েশিয়ার কথা, বেসিক কোডগুলি লেখা থাকে। আমাদের একটা কোড ন্যাশনাল কোড থাকা উচিত যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। এটাই আমাদের জাতীয় চেতনা, জাতীয় স্পিরিট। আর কিচ্ছু দরকার নাই। আর মূল্যবোধ যেটা ধারণ করা দরকার, মানুষ হিসাবে কারো উপকার করতে না পারি, অপকার করব না, সদা সত্য কথা বলবো। আমাদের সমাজটাকে নষ্ট করছে আমাদের রাজনীতিবিদরা। ভাই কিছু করবেন না, এটি বাস্তবতা। এমন কোনো সন্ত্রাসী পাবেন না, এমন কোনো চাঁদাবাজ পাবেন না যে কোনো রাজনীতিবিদের ছত্রছায়া নাই। রাজনীতিবিদ যদি সংস্কার করেন, ভালো রাজনীতিবিদ নির্বাচন করেন, দেখবেন দেশ সুন্দর থাকবে। এত কিছু করার পর জানলেন যে শেখ হাসিনা এত টাকা নিয়ে গেছে। কই, আপনি তো বাঁচার মামলা কোনো দণ্ড আবিষ্কার করলেন না? মৃত্যুদণ্ড দেন ওখানে, অধ্যাদেশ বাই করেন একটা। সমস্যা কোথায়? সমস্যা ওনাদের মধ্যে। আলী রিয়াজ সাহেবের বাইরের লোক, উনি আমাদের সংবিধান কি মাথামুন্ডু লিখবেন? আপনার জেলে পাড়ায় যান, কৃষকের বাড়িতে যান। আপনি সংবিধান না থাকলেও কি যদি নাও থাকে, কৃষক কি ধান লাগাবে না? জেলে কি মাছ ধরবে না? তো হয়তো সংবিধান নিয়ে তাফালিন করার কোনো কারণ নাই। জনোপযোগী, জনকল্যাণমূলক সংবিধান করি। আমরা জনগণের চিকিৎসা কত সহজ করা সম্ভব তাই চেষ্টা করি। আমরা চাই ন্যায় বিচার। আর উপকার করতে না পারে অন্তত জুলুমের শিকার যাতে না হই। আর ওই যেটা বললাম, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমার দেশে আমি থাকব। আমি যখন আইনগর নিয়ে কথা বলি, মানুষে হাসছে। মিডিয়াকে ব্যবহার করা হয়েছে আমার বিরুদ্ধে, আমি মিথ্যাচার করতেছি। আমাদের জেনারেলরা বলছেন, জেনারেলরা অর্থ লোভে এইসব কাজ করছেন। আজকে আইনগর প্রতিষ্ঠিত। আমি আমেরিকান এম্বাসিতে গেছি, বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য গেছি, নিরাপত্তার জন্য। তারা আমাকে বলে বিদেশে চলে যান। আমার দেশ ছেড়ে আমি বিদেশে যাব কেন? মহানের উপরে আস্থা থাকতে হবে আমাদের। ইনশাআল্লাহ উনি আমাদের সৎপথ দেখাবেন। আমাদের যখন মূল সংবিধান মনের মধ্যে ধারণ করি মুসলমান হিসাবে, আমাদের কলেমা, তো আমার দেশের একটা কলেমা থাকা দরকার। আর খুব ছোট, অত বড় না, এবং খুব সীমিত, এবং আগে মানুষ হই। আমার মনে হয় দেশটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।